আমরা আগের দিন অনেক এক্সারসাইজ করেছি, তো আজকে আমরা নিয়ে আসলাম আরও এক্সারসাইজ। আজকে যে অঙ্কটা আছে cot θ = 3 sin θ - 2 cos θ, 3 sin θ plus cos θ হলে cot θ = 6/5 হলে cot θ = 6/5 হলে এটার মান কত হবে? ঠিক আছে, cos θ = 6/5 হলে 3 sin θ - 2 cos θ, 3 sin θ plus 2 cos θ মান কত হবে? দুইটা সূত্র আমি লেখাই আগের দিন। এক নাম্বার হচ্ছে tan θ, tan θ = sin θ / cos θ। দুই নম্বর হচ্ছে cot θ, tan এর উল্টা cot, cot θ = cos θ / sin θ। এখানে আমার কি লাগবে? cot লাগবে, আর এখানে অঙ্কের মধ্যে কি আছে? sin θ। তো sin এর নিচে যদি cos থাকে তবে কি আসবে? tan আসবে। এখানে cos আছে, আর cos এর নিচে যদি sin থাকে কি আসবে? আমি এই টোটালটাকে যদি sin দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? 3 sin θ - 2 cos θ। টোটালটাকে এর আগের দিন এরকম একটা অঙ্ক করেছিলাম, যদি sin দিয়ে ভাগ করি তাহলে কি sin sin কাটা হয়ে যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে? শুধু 3, শুধু শর্টকাট করলাম -2 cos, cos রে যদি আমি sin দিয়ে ভাগ করি তাহলে কি পড়ে থাকবে? cot। একইভাবে sin দিয়ে ভাগ করতেছি আমি, তাহলে কি পড়ে থাকবে? এখানে 3, এটা cos দিয়ে ভাগ করছি তার মানে কি cos θ বাই sin θ হবে মনে মনে, তাহলে কি হবে? 2 cot θ। 3 minus 2 into cot θ মান কত? 6/5 লিখলাম, 6/5 3 plus 6/5। এখন তো লসাগু 3 minus 12/5, 3 plus 12/5 লসাগু কত? 5, 3 5 15 minus 12 লসাগু কত? 5, 3 5 15 plus 12, উপরেরটা কত থাকবে? 15 থেকে 12 গেলে কত হয়? 3, 3/5। আর এটাকে ডাইরেক্ট উল্টা দিব, দিকে 5 যাবে উপরে, আর নিচে কত হবে? 15 বার যোগ করলে কত হবে? 27। 5 5 কাটা, 3 নং কত হয়? 27, তাহলে 1/9। এর অ্যান্সার কত হবে? 1/9। এখানে তোমরা প্রশ্ন করলে করতেই পারো যে 3 কিভাবে আসলো, 2 কিভাবে আসলো। আমরা কি করলাম? এই টোটালটাকে cos দিয়ে ভাগ করলাম, যেরকম এই পুরো লাইনটার পরে এই লাইনটা 3 sin θ - 2 cos θ বাই cos θ, এটা cos দিয়ে ভাগ করলাম, এটাকে cos দিয়ে ভাগ করলাম, 3 sin θ plus 2 cos θ বাই cos θ। cos দিয়ে ভাগ করলাম, কারণ আবার কি যদি এটা এই লাইন থেকে এই লাইনে যাই cos cos কাটা দিলেই হবে। তাহলে তারপর কি সেপারেট করে দিলাম। সেপারেট মানে কি এই দুইটার নিচেই cos আছে, তাহলে একবার 3 sin θ বাই cos θ নিচে 3 sin θ বাই cos θ লেখা যায়, আরেকবার কি লেখা যায়? 2 cos θ বাই সাইন দিয়ে ভাগ করছিলাম, এটা সাইন দিয়া তো 3 sin θ বাই sin θ, 3 cos θ বাই 2 cos θ বাই sin θ। নিচেও সেম হবে, তো sin sin কাটা যাবে, আর cos বাই sin কত হয়? tan, তাহলে 3 - 2 cos θ। এটা হচ্ছে এইভাবে আসে। এখানে সাইন ছিল না, কিন্তু সাইন উপরেও নিলাম নিচেও নিলাম, আবার কাটাকাটি চলে যাবে। আমি এটা cot বানানোর জন্য নিছিলাম, ঠিক আছে। একটা এখন অঙ্কের নতুন প্রসেস শিখবো। মনে করো এখানে x, এখানে y, এখানে 2, এখানে 3। একটা প্রক্রিয়া আছে, যোগ ভাগ প্রক্রিয়া। যদি আমি কি করব তখন যোগ ভাগ প্রক্রিয়াটা, উপরে যেটা থাকবে সেটা লিখবো প্লাস নিচেরটা, আবার উপরে যেটা আছে এটা লিখবো মাইনাস নিচেরটা, সমান সমান উপরে যেটা আছে 2 প্লাস নিচেরটা 2 মাইনাস নিচেরটা।
মানে যোগ ভাগ প্রক্রিয়াটা হচ্ছে এটা, উপরে যা থাকবে নিচে যা থাকবে, উপরেরটা যোগ উপরেরটা লিখবো প্লাস নিচেরটা, উপরেরটা লিখবো মাইনাস নিচেরটা, উপরেরটা লিখবো প্লাস নিচেরটা, উপরেরটা লিখবো মাইনাস নিচের। এটা হচ্ছে এটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া। কি বলে? যোগ ভাগ প্রক্রিয়া। এখন যে কিছু অঙ্ক করব যোগ ভাগ প্রক্রিয়া দিয়ে করবো, এর জন্য এই জিনিসটা প্রথমে বইলে দিলাম, ঠিক আছে? যেরকম একটা অঙ্ক আছে যোগ ভাগ প্রক্রিয়া দিয়ে হবে। এখন অঙ্কটা আছে sin থিটা প্লাস cos থিটা sin থিটা মাইনাস cos থিটা 5 হলে tan থিটার মান কত? এর যদি আমরা cos দিয়ে ভাগ করি তাহলে sin দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এটা আমি যোগ ভাগ প্রক্রিয়া দিয়ে করতে পারি, আবার cos দিয়ে ভাগ করতে পারি। দুইটা নিয়মে দেখা দিচ্ছি, ঠিক আছে? যোগ ভাগ প্রক্রিয়া উপরেরটা যা আছে তাই লিখলাম। যোগ ভাগ প্রক্রিয়া কি ছিল? উপরেরটা sin থিটা প্লাস cos থিটা, উপরেরটা এটা ছিল লিখলাম, প্লাস নিচেরটা sin থিটা মাইনাস cos থিটা। সেম প্রসেস, sin থিটা প্লাস cos থিটা, উপরেরটা লিখলাম, মাইনাস নিচেরটা sin থিটা মাইনাস cos থিটা। এদিকেও সেম করতে লাগবে, উপরে নিচে নাই মানে 1, তাই 5 প্লাস 1 5 মাইনাস 1। তো যদি ভাঙাই তাহলে কি হবে? sin থিটা প্লাস cos থিটা প্লাস sin থিটা মাইনাস cos থিটা। এদিকে কি হবে? sin থিটা প্লাস cos থিটা মাইনাস sin থিটা, মাইনাস আছে এখানে, খুব সাবধান, মাইনাস হচ্ছে প্লাস cos থিটা। তখন সমান কত? 6/4। cos থিটা কাটা, sin থিটা কাটা, উপরে কত থাকবে? 2 sin থিটা, নিচে কত থাকবে? 2 cos থিটা। এদিকে কত কাটাকাটি করলে 3 দুগুণে 6 3 দুগুণে 6 3/2, 2 2 কাটা। sin থিটা বাই cos থিটার সূত্র কি ছিল? tan থিটা সমান সমান 3/2। sin থিটা বাই cos থিটা কি ছিল? tan থিটা। এই সূত্রই এখানে বলা হচ্ছে। tan থিটার মান কত? 3/2। ঠিক আছে, ওটা আরেকবার করতে পারি কিনা? cos দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে? sin থিটা প্লাস cos, তাহলে এখানে কি হয়ে যাবে? tan থিটা হয়ে যাবে tan থিটা প্লাস cos দিয়ে ভাগ করলে 1, ডাইরেক্ট করলাম এই আগের অঙ্ক করার মতো। এখানে কি হবে? tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 5/1, কোণাগুণি গুণ 5 tan থিটা, এটা গুণ করলাম মাইনাস 5, 1 দিয়ে গুণ করলে এটা হবে tan থিটা প্লাস 1, 5 tan থিটা, এদিকে tan থিটা, 1 তো এদিকে ছিল, মাইনাস 5 তো এদিকে গেলে কত হবে? 5 প্লাস 5, 4 tan থিটা ইকুয়াল টু কত? 6 tan থিটা সমান সমান কি? কোনো কিছু গুণ থাকে তাহলে কি নিচে ভাগ হয়ে যায়? বা তো 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 3, এটা কত? tan থিটা সমান সমান 3/2। এভাবেও করা যাবে, ঠিক আছে? এটা কিভাবে করবো? sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 2 প্লাস √3 sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 2 মাইনাস √3 sin থিটার মান কত হবে? যদি যোগ ভাগ করি, এরকম যদি থাকে সেম জিনিস, মাঝখানে যোগ মাঝখানে বিয়োগ, তখন যোগ ভাগ বিয়োগ হবে। এটা যদি যোগ ভাগ প্রসেস করি, যদি ডাইরেক্ট কি আসবে? এখানে আসবে 2 sec থিটা, উপরেরটা প্রথমে আসবে, তোমরা করে দেখো যোগ ভাগ প্রক্রিয়া। এটা লিখবা আগেরটা যেরকম ভাবে করা দিয়েছিলাম, আর নিচে কত আসবে? 2 tan থিটা ইকুয়াল টু কত হবে? এদিকেরটা কি করতে হবে? যোগ করতে হবে। প্রথমেরটা যোগ 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, এদিকে কি করতে হবে? 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √3। এদিকে একটা তো এটাই আসবে, কিন্তু ডান সাইডটা তো যেটা আছে সেটা করতেই লাগবে যোগ প্রক্রিয়া। 2 2 কাটা, sec থিটা মানে কি? sec থিটা মানে কি লেখা যায়? 1/cos থিটা, এটা ভেঙে দিলাম, এটা উল্টা। tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা। আর এদিকে কি ভাঙায় লিখলাম? 2 প্লাস √3 2 মাইনাস √3, 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস √3, √3 কাটা, 2 2 কাটা,
তাহলে এদিকে থাকবে কত, এদিকে কত 1 বাই cos থিটা, নিচের ভগ্নাংশটা কি উল্টে যাবে, cos থিটা বাই sin থিটা। তাহলে এদিকে কত হবে 4, এদিকে তো কত হবে 2√3, 2 দিয়ে কাটা, বা 1 বাই sin থিটা বলে আছে, 1 বাই sin থিটা মানে কি cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু 2/√3, 1 বাই sin থিটা। তাহলে sin থিটা মানে কি উল্টা হবে, sin থিটা মানে কি √3/2, উল্টা হয়, sin এর উল্টা cos, cosec থিটা সমান সমান 2/√3 হলে sin থিটা সমান সমান কি হবে √3/2, তো sin থিটা মান কত √3/2। আশা করি বোঝা গেছে। এই যে অঙ্কটা x = 4 cos থিটা, y = 3 sin থিটা হলে x ও y এর মধ্যে সম্পর্ক, এই অঙ্কটা আর পরের অঙ্কটা সেম একই রকম হবে। একটা তিনটা সূত্র আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি হয় 1 হয়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1। এখানে এই সূত্রটাই কাজে লাগে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি cos থিটার মান বের করি, হ্যাঁ x আর y এর মধ্যে সম্পর্ক, x সমান cos থিটা সমান সমান 4 cos থিটা, উল্টা করে লিখলাম 4 cos থিটা সমান সমান x, cos থিটা সমান সমান কত x/4, এটা আমি 1 নম্বর দিলাম, ঠিক আছে। একইভাবে 3 sin থিটা সমান সমান কত, 3 sin থিটা সমান সমান কত y, আর sin থিটা সমান সমান কত, sin থিটা সমান সমান কত y/3। আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয় 1, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হলো 1, sin থিটার মান কত y/3, লিখলাম আমি y/3 তার স্কয়ার, cos থিটার মান কত x/4, x/4 লিখলাম তার স্কয়ার। তার মানে কি y²/9 প্লাস x²/16 সমান সমান 1। এটা হচ্ছে কি x আর y এর মধ্যে সম্পর্ক। এটা যদি লসাগু করে যদি অন্য থাকে এভাবে লিখতে পারো, এভাবে লিখতে, এটা আগে পরে লেখা যায় x²/16 ইকুয়াল টু y²/9 ইকুয়াল টু 1। আমরা